আজকে টুডে স্টোরি 7 মিনিটসে আমি কিন্তু একজনের বিবাহতে এসেছি। তার শুভ বিবাহ আজকে, এবং তার শুভ বিবাহতে আমরা 7 মিনিট তার কাছ থেকে নিয়ে নেব, এবং সেই 7 মিনিটে তার সঙ্গে অনেক আড্ডা দেবো, গল্প করব, এবং সেই গল্পটা আপনাদের সামনে তুলে ধরবো। হ্যাঁ, আমরা কথা বলছি অভিনেত্রী অনুজা রায়ের সঙ্গে, এবং 7 মিনিটসে অনুজা কি কি কথা বললো সেটাও আপনাদের সামনে তুলে ধরছি। আসুন কথা বলি 7 মিনিটসে অনুজার সাথে। শক্ত মনের মানুষকে কেউ ঠকাতে পারে না, এটা একদমই ঠিক। কারণ কনফিডেন্সটাই সব। যদি আজকে আমি কনফিডেন্টলি দুটো লাইনও বলি না, সামনের মানুষটা আমায় ভুল কথা বলার আগে বা ঠকানোর আগে 100 বার ভাববে যে আরে একে তো বললে ভীষণ চাপের হয়ে যাবে। জোর করে কারোর প্রিয় হওয়ার চেষ্টা করতে নেই, একদমই। যখন কেউ যেতে চাইছে আমার মতে তাকে চলে যেতে দাও। কারণ হয়তো সে গেলে তার জায়গাটা পূরণ করার জন্য অন্য কেউ অপেক্ষা করছে, যাকে তুমি হয়তো আগলে বাঁচতে চাও, সে হয়তো তোমাকে সেই ভালোবাসাটা দিতে পারবে না যে জায়গাটা অন্য কেউ ডিজার্ভ করে। জীবনে মানসিকভাবে শক্ত হওয়া দরকার, ডেফিনেটলি। কারণ জীবনে মানসিকভাবে শক্ত হলে আগামীকাল কি হতে চলেছে সেটা কিন্তু সম্পূর্ণই ডিপেন্ড করে আমার উপরে। তাই একজন শক্ত মনের মানুষ হওয়া খুব দরকার। নিজের ফেমকে ইউজ করে অ্যাডভান্টেজ নেওয়ার, এটার আমি সম্পূর্ণই বিরোধী। কারণ আমি মনে করি ডাউন টু আর্থ থেকে 10টা মানুষের সাথে বসে আড্ডা দেওয়ার মজা আলাদা। ব্রেকআপ করে রিগ্রেট হওয়া, এইটা তো আমার কখনো হয়নি, কারণ আমি কোনোদিনও রিলেশনেই যাইনি। কারণ আমার মনে হয় ওই জিনিসটাই আমার নট মাই কাপ অফ টি। কারণ প্রেম ভালোবাসা আমার জন্যই না, আমার মনে হয়। কারণ জানি না কেন, আমার দ্বারা হয়ই না। তাই ব্রেকআপ করে রিগ্রেট এখনো আমার হয়নি। যার হচ্ছে তাকে বলবো যে আরেকবার সেকেন্ড চান্স দিয়ে দেখুন। নতুন করে প্রেম খুঁজো না, নিজেকে খোঁজো, যেটা আমি করি। আমি কোনোদিনও প্রেম ভালোবাসার পিছনে দৌড়াইনি। আমি সবসময় চেয়েছি নিজেকে আরো বড় মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করার, নিজেকে একজন ভালো মানুষ হিসেবে আয়নার সামনে দেখার, মা বাবারকে প্রাউড ফিল করানোর। না চেনার ভান করে কাউকে ইগনোর করা, এটা আমি তখনই করি যখন আমার কারোর উপর খুব রাগ হয়। দূর, ওকে আমি চিনি না, তাছাড়া আমি কখনো করি না। কারণ আমি যদি 1 সেকেন্ডের জন্য কাউকে দেখে রাখি না, আমার মাথায় থাকে। আমি তাকে যতবারই দেখি আমি ততবারই তার দিকে তাকে একবার হাসি। অন্যের উপর নির্ভরশীল না হওয়াই ভালো, এটা একদমই, এটা পুরোপুরি আমার মনের কথা। আমি ছোট থেকেই চেয়েছিলাম একজন ইন্ডিপেন্ডেন্ট নারী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে, তো এটা আমারই লাইন।